অত্যাধুনিক ইতিহাসে সবচাইতে বড় এতিমখানা এখন ফিলিস্তিনের গাজা। ইসরায়েলি আগ্রাসনে বিধ্বংস হয়ে গেছে গাজা। মৃত্যুর মিছিল চলছেই, চারিদিকে নিঃসঙ্গতা আর হাহাকার। মানবিক বিপর্যয়ও একেবারে চরমে। খাদ্য পানির সংকটে দিশেহারা ফিলিস্তিনিরা। গাজা যুদ্ধে চরম মূল্য দিচ্ছে শিশুরাও। অনাহারে অর্তাহারে দিন কাটাচ্ছে তারাও। মাথার উপরে ছাদ নেই, মায়ের কোলে মাথা রেখে ঘুমানোর সুযোগটাও নেই। বাবা মাকে হারিয়ে ধ্বংস স্তূপের চারিপাশে অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে শিশুরা। ইসরায়েলের নির্বিচার আগ্রাসনের অবরুদ্ধ গাজায় ব্যাপক সংখ্যক শিশু এতিম হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো। মাত্র 534 দিনেই অনাথ হয়েছে 39,384 জন। আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় এতিমখানায় পরিণত হয়েছে এখন ফিলিস্তিনের এই গাজা। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে 534 দিন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় 39,384 জন তাদের বাবা অথবা মাকে কিংবা বাবা মা দুজনকেই হারিয়েছে। এর মধ্যে প্রায় 17,000 শিশু বাবা ও মা উভয়কেই হারিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই শিশুরা অত্যন্ত দুঃখজনক অবস্থায় বসবাস করছেন। অনেকেই ছেঁড়া তাঁবুতে বা ধ্বংস হওয়া ঘরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। সেখানে সামাজিক সেবা ও মানবিক সহায়তার কোনো উপস্থিতি নেই বললেই চলে। একটুখানি বেঁচে থাকার জন্যই জীবনের সাথে লড়াই করে চলছে যেন অনিবরত। আধুনিক ইতিহাসের সবচাইতে বড় এতিমখানা এখন এই গাজা, যার ফলে নতুন সংকটের মুখোমুখি হয়েছে উপত্যকাটি। বিবৃতি অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি আক্রমণে অন্তত 17,954 শিশু নিহত হয়েছে, যার মধ্যে 274 জন নবজাতক এবং 876 জন 1 বছরেরও কম বয়সী ছিল। সংস্থাটি আরও জানায় 17 জন শিশু বাস্তুচ্যুতের আশ্রয় নেওয়া তাঁবুতে তুষারে জমে মারা গেছে। খাদ্যের অভাবেও মারা গেছে অনেকেই। ফিলিস্তিনের গাজা এখন এমন এক অবস্থা মোকাবেলা করছে যেখানে জীবন ধারণ এক কঠিন সংগ্রামে পরিণত হয়েছে। গাজার মানুষের জন্য খাদ্য নেই, থাকার জায়গা নেই। এক কথায় তারা এখন এমন এক কঠিন মানবিক সংকটে ভুগেছে। বেসামরিক মানুষগুলো যে দুর্দশায় দিন কাটাচ্ছে তা এক কথায় বর্ণনা করা অসম্ভব। তবে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো মুসলিম বিশ্ব যে এত বড় একটি সংকটে থাকা গাজার পাশে নীরবে নিঃসঙ্গভাবে দাঁড়িয়ে আছে, তা দেখে মনে হয় যেন মানবতার কণ্ঠ নীরব হয়ে গেছে। বিশ্বের অধিকাংশ দেশ তাদের চোখে পর্দা ফেলে দিয়েছে। কেবল কিছু দেশ যেমন ইরান, ইয়েমেন এবং তুরস্ক কিছুটা হলেও গাজার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে, কিন্তু সেই সহযোগিতা যেন একেবারেই অপ্রতুল। অন্যথায় অধিকাংশ মুসলিম দেশ এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করতে পারছে না। বিশ্ব শাসনকারী শক্তিশালী দেশগুলো এতটাই প্রভাবশালী এবং ভয়ঙ্কর যে তাদের বিরুদ্ধে দাঁড়াতে কেউ সাহস পাচ্ছে না। এই ভয় মানুষের মধ্যে এমন এক চুপচাপ ভীত তৈরি করেছে যে তাদের কল্যাণের জন্য আওয়াজ তোলাও যেন নিষিদ্ধ। কি আজব এক দুনিয়া, কি একটা অবস্থা! পৃথিবী জুড়ে মুসলিম জনগণকে একত্রিত হওয়ার কথা বললেও যখন সংকটের মুখোমুখি হতে হয় তখন তারা একে অপরের পাশে দাঁড়ায় না। তাদের একতা যেন পরিণত হয় নিঃশব্দ আর দুর্বলতায়। এই অবস্থা কি তবে আমাদের জাতির ঘুমিয়ে থাকা এক গভীর ভয়কে ফুটিয়ে তোলে? আমাদের নিজেদের মধ্যে ঐক্য সংহতি আজ কোথায়? এভাবে কি আমরা মেনে নেব আমাদের মুসলিম ভাই বোনেরা একে একে নিঃশেষ হয়ে যাবে আর আমরা চুপচাপ শুধু তা দেখতেই থাকব? একটি জাগরণ খুবই দরকার। যদি না হয় তাহলে আমাদের মানবিকতা, আমাদের মূল্যবোধ সবকিছুই ধ্বংস হয়ে যাবে। মিথ্যা হয়ে যাবে হাদিস, মিথ্যা হয়ে যাবে এই দুনিয়া। হে মুসলিম জাতি, জাগ্রত হও, জাগ্রত হও। ফিলিস্তিনিদের বাঁচাও, বাচ্চাদের কান্না আর সহ্য হয় না। ফিলিস্তিনকে বাঁচাতে হলে অবশ্যই এখন মুসলিম দেশগুলোকে একত্রিত হতে হবে, একজোট হতে হবে। না হলে মুসলিম দেশগুলো ফাটল হয়ে গেলে আর কখনোই কোনো মুসলিম ফিরে বেঁচে যেতে পারবে না।